Assalamu alaikum, my dear students and respected viewers. Welcome back to my English class and my English channel. Dear students and respected viewers, today I am going to make a class for the job seeker. So it is my second class for the job seekers. Actually, anybody or any person can watch my video who are eager to face any competitive exam like job test, like government primary school, government high school, or any other job that will be organized by PSC, Public Service Commission, and any admission test like medical admission test, BUET, Dhaka University, ইত্যাদি প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে আগ্রহী বা অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের সকলকে আমি আহ্বান করব আমার এই ক্লাসগুলি দেখার জন্য। আমি আশা করি যারা দেখবে তারা অবশ্যই উপকৃত হবে এবং আমি আমার বিদ্যালয় ওরাল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আহ্বান করব এই ক্লাসগুলি দেখার জন্য এবং উপকৃত হওয়ার জন্য। ওকে, আর কথা না বাড়িয়ে আমি চাকরি প্রার্থীদের জন্য আজকে আমার এই দ্বিতীয় ক্লাসটি করতে যাচ্ছি। চাকরি প্রার্থীদের জন্য আমার এটি হচ্ছে দ্বিতীয় ক্লাস। সবাইকে আমার ক্লাসে স্বাগত জানিয়ে আমি আমার ক্লাসটি শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী এবং রেসপেক্টেড ভিউয়ার্স, গত ক্লাসের মতো আমিও আজকে এখানে মোট 60টি বাংলা বাক্য লিখেছি। প্রথম বাংলা বাক্যটি হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে, দ্বিতীয়টি হচ্ছে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, 3 নম্বর বাক্যটি হচ্ছে ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে, পরবর্তী বাক্যটি 2 ঘন্টা যাবৎ ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে, নেক্সট মুষলধারে বৃষ্টি পড়েছে, নাম্বার 6 বর্ষা শুরু হয়েছে, নাম্বার 7 দি লাস্ট ওয়ান বাট নট দ্য লেস্ট ডাক্তার রোগীর হাত দেখেছেন। প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত ভিউয়ার্স, প্রথম বাক্যটি মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার মানে বৃষ্টি হওয়া কাজটা এখন চলতেছে। বর্তমানে বৃষ্টি হচ্ছে বললে বৃষ্টি পড়া কাজটা বর্তমানে চলমান আছে। এটা আমরা সবাই জানি যে কাজটি বর্তমানে চলমান আছে, এটাকে বলা হয় চলমান বা গঠমান বর্তমানকাল, যাকে ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আজকে যে কয়েকটি জিনিস দেখাবো এর মধ্যে একটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কী সম্পর্ক সেটা দেখাবো। অর্থাৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে, 1 নম্বর বাক্যটি হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার মানে এখন বৃষ্টি হচ্ছে, এই জন্য এটা গঠমান বা চলমান বর্তমানকাল, যাকে ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। দ্বিতীয় বাক্যটি সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। প্রথম বাক্যের সাথে দ্বিতীয় বাক্যের যদি আমরা ডিফারেন্সিয়েট করি, পার্থক্য নির্ণয় করি, শুধু পার্থক্যটা এখানে যে দ্বিতীয় বাক্যে সকাল থেকে নামক একটি কথা বা একটি সময় জুড়ে দেওয়া হয়েছে। প্রথম বাক্যের সাথে দ্বিতীয় বাক্যের পার্থক্যটা এই জায়গায়, প্রথম বাক্যে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর দ্বিতীয় বাক্যে মুষলধারে বৃষ্টি হচ্ছে এই কথাটার পূর্বে বা এই কথাটার সাথে সকাল থেকে একটি সময় জুড়ে দেওয়া হয়েছে। তা আমরা জানি সকাল থেকে বৃষ্টি হচ্ছে বললে আমি আমার গত ক্লাসে আমি আলোচনা করেছি, কোনো একটি কাজ অতীতে শুরু হয়ে বর্তমানেও যদি চলমান থাকে এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ইজন্ট ইট? তো 1 নম্বর বাক্যটি হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে, যেহেতু কাজটা বর্তমানে চলতেছে সেহেতু এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর 2 নম্বর বাক্যে
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে কি লাগাই দিছে, কি জুড়ে দেওয়া হয়েছে, সময়টা জুড়ে দেওয়া হয়েছে। এই জন্য এটা হয়ে গেছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা দেখতে পারলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে যদি সময় জুড়ে দেওয়া হয় তাহলে এটা হয়ে যাবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? এই সময়টা দুই রকম, একটা নির্দিষ্ট সময় গত ক্লাসে বলা হয়েছে, আর হলো কি ব্যাপক সময়। সময়ের নাম দেওয়া থাকলে যেমন সকাল একটা সময়ের নাম, তো এটা পয়েন্ট অফ টাইম মানে নির্দিষ্ট সময়, আর নির্দিষ্ট সময়ের আগে কি বসে সিন্স। যদি বলা হতো 2 ঘন্টা যাবৎ, 3 ঘন্টা যাবৎ, 1 ঘন্টা যাবৎ, 30 মিনিট যাবৎ, 2 দিন যাবৎ, 3 দিন যাবৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাহলেও সময়, তবে সময়টা ওইটা হয়তো কি ব্যাপক সময়, ওইটার আগে কি বসে ফর। তাহলে আমরা দেখতে পারলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্য এই জায়গাটায়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সময় থাকে না, শুধু কাজটা চলমান থাকে বর্তমানে। আর বর্তমানে চলমান ক্রিয়াটার সাথে যদি সময়টা জুড়ে দেওয়া হয় তখন এটা হয়ে যায় কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ইজন্ট ইট? Okay, my dear students and respected viewers, now I would like to translate the sentence. মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরা আরেকটি ইনফরমেশন জানবো যে আবহাওয়া জলবায়ু, তার মানে এই ঝড় বৃষ্টি সংক্রান্ত, জোয়ার ভাটা সংক্রান্ত, এরকম আবহাওয়ার সাথে সম্পৃক্ত, জলবায়ুর সাথে সম্পৃক্ত, ঘড়ির কাটার সময়, ঋতু, এগুলির সাথে সম্পৃক্ত, সন, বছর, এগুলির সাথে সম্পৃক্ত বাক্যগুলি সাধারণত ইম্পার্সোনাল প্রোনাউন ইট দ্বারা শুরু হয়। তাহলে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আবহাওয়ার একটা বিষয়, বৃষ্টি হচ্ছে মানে জলবায়ু, আবহাওয়া ইত্যাদির সাথে সম্পৃক্ত বাক্যগুলিতে সাবজেক্ট হিসাবে আমরা কী ব্যবহার করি? ইট। তাহলে এখানে আনবো ইট। এ নাম্বার বাক্যটির আনসার লিখতে গিয়ে আমরা প্রথমে কি লিখবো? সাবজেক্ট হিসেবে কি আনবো? বৃষ্টি হচ্ছে। তাহলে এখানে আমরা সাবজেক্ট হিসেবে কি আনবো? ইট। আবহাওয়া, জলবায়ু, জোয়ার ভাটা, ঋতু, সময় ইত্যাদি সময়সূচক, আবহাওয়ার সাথে সম্পর্কযুক্ত, জলবায়ুর সাথে সম্পর্কযুক্ত যে ক্রিয়াগুলি আছে এই ক্রিয়াগুলির জন্য সাবজেক্ট হিসেবে আনতে হয় ইম্পার্সোনাল প্রোনাউন ইট। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? এই জন্য আমরা এখানে সাবজেক্ট হিসেবে কি আনলাম? ইট। যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস, বৃষ্টি হচ্ছে, তার মানে বৃষ্টি হওয়ার কাজটা এখন চলমান আছে। তাহলে যেটা বর্তমানে চলতেছে এটাকে কি বলা হয়? চলমান বর্তমান, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ক্রিয়া হিসেবে কি আনতে হয়? এম, ইজ, আর। এম বসে শুধু আয়ের জন্য, সকল প্রকার বহু বচনের জন্য বসে আর সকল প্রকার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য কি বসে? অক্সিলারি ভার্ব ইজ। তাহলে এখানে ইটের জন্য কি বসবে? অক্সিলারি ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইজ, ইট ইজ। এরপরে কি বসবে? প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি। প্রিন্সিপাল কোনটা? বৃষ্টি হওয়া। বৃষ্টি হওয়া ইংরেজি কি? রেইন। আর এ আই অ্যান্ড রেইন, এই রেইনের সাথে আমরা কি যোগ করবো? আইএনজি। কারণ কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের সাথে কি যোগ করতে হয়? আইএনজি যোগ করতে হয়। ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং। পরের বাক্যটা কি? সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়, ইট ইজ রেইনিং। এখন বাকি আছে কি? মুষলধারে। কেমনভাবে বৃষ্টি হচ্ছে? মুষলধারে। তো মুষলধারে ইংরেজি কি লিখবো? ক্যাটস অ্যান্ড ডগস। মুষলধারে ইংরেজি কি? এটা একটা ফ্রেজ ওয়ার্ড। ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে। ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। ক্যাটস অ্যান্ড ডগসকে আলাদা অর্থ করা যাবে না। ক্যাটস অ্যান্ড ডগস একটি ফ্রেজ ওয়ার্ড, আর এটার অর্থ হচ্ছে মুষলধারে। যদি আলাদা অর্থ করি তাহলে কিন্তু বিকৃত হয়ে যাবে, তাই না? সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে এই কথাটার সাথে সকাল সময়টা জুড়ে দেওয়া হয়েছে, তার মানে কন্টিনিউয়াস টেন্সের সাথে একটা সময় লাগিয়ে দেওয়া হয়েছে। এই জন্য এটা হয়ে গেছে কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেটা আমরা গত সপ্তাহে করেছি। তাহলে এটার ইংরেজি কী হবে? তো যে কন্টিনিউয়াসে হোক, যেহেতু বৃষ্টি হচ্ছে বলতেছে, সেহেতু সাবজেক্ট হিসেবে কি আনতে হবে? ইট। লেখলাম ইট। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা গত সপ্তাহে গত ক্লাসে পড়েছি, কি পড়েছি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে কি আনতে হবে? সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য হ্যাজ বিন, বাকি সব ক্ষেত্রে হ্যাভ বিন।
তো ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এটার সাথে অক্সিলারি কি বলবে, হ্যাজ বিন, ইট হ্যাজ বিন। তারপর কি বলবে, প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যোগ করবে। প্রিন্সিপাল কি, বৃষ্টি পড়া, রেইন, রেইনের সাথে কি যোগ করবো, আইএনজি। ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং। কেমনভাবে বৃষ্টি হচ্ছে, মুষলধারে। ক্যাটস অ্যান্ড ডগস, ক্যাটস অ্যান্ড ডগস। এখন বাকি আছে কি, সবার শেষে আমরা লিখবো কি, সময়, সকাল থেকে। ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, সকাল থেকে। এটা কি সময়ের পরিমাণ না সময়ের নাম, সময়ের নাম। তাহলে এটার আগে কি বলবে, সিন্স, সিন্স মর্নিং, সিন্স মর্নিং, সিন্স মর্নিং। ক্যান ইউ সি দ্য রাইটিং? ওকে, নেক্সট ওয়ান, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। শুধু বৃষ্টি পড়া, রেইন। যদি বলা হয় গুড়ি গুড়ি বৃষ্টি পড়া, তখন রেইন হবে না, তখন হবে ড্রিজল, ড্রেজল। গুড়ি গুড়ি বৃষ্টি পড়া, ড্রিজল। তো রেইনের ক্ষেত্রে যেমন সাবজেক্ট হিসেবে ইট আনতে হয়, ড্রিজল ভার্বের ক্ষেত্রেও সাবজেক্ট হিসেবে কি আনতে হবে, ইট আনতে হবে। তাহলে শুধু বৃষ্টি পড়া ইংরেজি রেইন, আর যদি বলা হয় গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে তাহলে হবে কি, ড্রিজল। যেমন ড্রিজল বা স্পেলিংটা DRIZZLE, ড্রিজল, অর্থ কি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়া। তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এক্ষেত্রেও সাবজেক্ট হিসেবে কি আনতে হবে, ইট। সাবজেক্ট হিসেবে কি আনতে হবে, ইট। নাম্বার সি, তো লিখলাম আমি ইট। তো বৃষ্টি পড়ছে বললে কি, বৃষ্টি পড়ার কাজটা চলতেছে না, তার মানে কন্টিনিউয়াস। কখন চলতেছে, বর্তমানে চলতেছে, চলমান বর্তমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো সাবজেক্টের পরে অক্সিলারি ভার্বের কন্টিনিউয়াস ইজ, ইট ইজ। তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়া ইংরেজি কি, ড্রিজল। ড্রিজলের সাথে কি যোগ করবো, আইএনজি, DRIZZL। আইএনজি যোগ করার সময় শেষে যদি বাউল থাকে, বাউলটা কি হয়ে যায়, উঠে যায়, এই জন্য ইটা উঠে গেল। ইট ইজ ড্রিজলিং, ইট ইজ ড্রিজলিং, ইট ইজ ড্রিজলিং, ইট ইজ ড্রিজলিং। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আবার পরের বাক্য কি বলছে, 2 ঘন্টা যাবৎ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তার মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এই ক্রিয়া, এই বাক্যটির সাথে 2 ঘন্টা সময়টা জুড়ে দেওয়া হয়েছে। তার মানে কন্টিনিউয়াস টেন্সের সাথে সময় লাগিয়ে দিলে এটা কি হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে যদি আমি বা আমরা যদি সময় লাগিয়ে দিই তাহলে সেটা হয়ে যাবে কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যাই হোক, তাহলে এটা এখন আমরা কি করব, শুরুতে হবে কি দ্বারাই, ইট দ্বারাই। লিখলাম ইট, শুধু কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব এম ইজ আর, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব এম ইজ আর, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি কি, হ্যাভ বিন এবং হ্যাজ বিন। ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এটার সাথে কি হবে, হ্যাজ বিন, ইট হ্যাজ বিন। গুড়ি গুড়ি বৃষ্টি পড়া, ড্রিজল, ড্রিজলের সাথে কি যোগ করবো, আইএনজি, ড্রিজলিং। ইট হ্যাজ বিন ড্রিজলিং, আইএনজি যোগ করার সময় শেষে ইটা মানে বাউলটা উঠে গেল। ইট হ্যাজ বিন ড্রিজলিং মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বা হচ্ছে। কখন, কখন থেকে, সময়ের নাম আছে না সময়ের পরিমাণ, 2 ঘন্টা যাবৎ। তাহলে 2 ঘন্টা যাবৎ সময়ের পরিমাণ, তাহলে বসবে কি, প্রেপোজিশন কি বসবে, ফর 2 আওয়ার, for 2 hours. It has been drizzling for 2 hours. It has been drizzling for 2 hours. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে সময় লাগিয়ে দেওয়া হলে এটা হয়ে যায় কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যাই হোক, নাম্বার 5, মুষলধারে বৃষ্টি পড়েছে। ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড রেসপেক্টেড ভিউয়ার্স, পূর্বোক্ত ক্রিয়াগুলির সাথে এখানে ক্রিয়াটার একটু তফাৎ আছে। ওইখানে হচ্ছে বৃষ্টি মানে ক্রিয়াটা চলমান ছিল, আর 5 নাম্বার বাক্যে মুষলধারে বৃষ্টি পড়েছে। বৃষ্টি পড়ছে এটাও বলে নাই, বৃষ্টি পড়েছিল এটাও বলে নাই, বৃষ্টি পড়ে এটাও বলে নাই, বলছে কি বৃষ্টি পড়েছে, মানে বৃষ্টি পড়ার কাজটা সম্পন্ন হয়ে গেছে, অলরেডি ঘটে গেছে।
ঘটতেছে না, ঘটে গেছে। কোন কালে ঘটে গেছে? বর্তমান কালে। যদি অতীতকালে ঘটতো তাহলে বলতো কি এরকম, মুষলধারে বৃষ্টি পড়েছিল। বাংলা ক্রিয়া শেষে ল, লাম, ইলাম সচরাচর ইত্যাদি বিভক্তি উচ্চারিত হলে, ইত্যাদি বিভক্তি যুক্ত হলে ল, লাম, ইলাম, তাহলে এই ক্রিয়াটা সাধারণত অতীতকাল হয়। কিন্তু এখানে বলছে মুষলধারে বৃষ্টি পড়েছে। পড়েছে বললে বৃষ্টি পড়া কাজটা ঘটে গেছে অলরেডি, কিন্তু এখনও এটা কি হয় নাই, অতীত হয় নাই। যদি এটা অতীত হতো তাহলে এটা বলতো এরকম মুষলধারে বৃষ্টি পড়েছিল। তার মানে কি, বর্তমানে কাজটা ঘটে গেছে কিন্তু এখনও অতীত হয়নি, তার মানে এটা পুরাগঠিত বর্তমান। এটা কি? পুরাগঠিত বর্তমান। পুরাগঠিত বর্তমান মানে, পুরাগঠিত বর্তমানকে ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যে কাজটি বর্তমানে সম্পূর্ণ ঘটে গেছে কিন্তু এখনও অতীত হয় না, তার ফল বর্তমানে এখনও কিন্তু কী আছে, বিরাজমান আছে। হ্যাঁ, এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা দেখব যে কাজটা ঘটে গেছে কিন্তু কাজ ক্রিয়াটার সাথে ল, লাম, ইলাম ইত্যাদি বিভক্তি আছে কিনা। ইত্যাদি বিভক্তি যদি না থাকে তাহলে কাজটা হবে কি, পুরাগঠিত বর্তমান। আর পুরাগঠিত বর্তমানকে আমরা ইংরেজি কী বলি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা এখন করব আমরা করেছি প্রথমে 1 নাম্বার করেছি, তারপরে 2 নাম্বার, তারপরে 3 নাম্বার, 4 নাম্বার। এখন করব আমরা 5 নাম্বার। এখন করব কি, 5 নাম্বার। মুষলধারে বৃষ্টি পড়েছে। বৃষ্টি পড়া কাজটা শেষ, বাকি নেই। তার মানে কি, কোন কালের শেষ? বর্তমান কালের শেষ, পুরাগঠিত বর্তমান। ইংরেজিতে কী বলা হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা প্রথমে কি আনবো? সাবজেক্ট। বৃষ্টির ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে কি আনতে হবে? ইট। লেখলাম ইট। ইট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বসবে। ইট যেহেতু 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাজ বসবে, ইট হ্যাজ। আর সকল পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে। ভার্বের 3টা রূপ আছে না, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো পারফেক্ট টেন্সে বসে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে ক্রিয়া কি? বৃষ্টি পড়া। তো রেইন অর্থ বৃষ্টি পড়া। তো রেইন এর ফার্স্ট পার্টিসিপল কী হবে? রেইনড। ইট হ্যাজ রেইনড। RAINED, রেইনড। ইট হ্যাজ রেইনড। ইট হ্যাজ রেইনড। বৃষ্টি পড়েছে। কেমনভাবে পড়েছে? মুষলধারে। ক্যাটস অ্যান্ড ডগস। ক্যাটস অ্যান্ড ডগস। ইট হ্যাজ রেইন ক্যাটস অ্যান্ড ডগস। ইট হ্যাজ রেইন ক্যাটস অ্যান্ড ডগস। নাম্বার 6, বর্ষা শুরু হয়েছে। শুরু হয়েছে বললে হয়ে গেছে অলরেডি, তাই না? শুরু হওয়া কাজটা ঘটে গেছে। বর্ষা শুরু হয় এরকম বলে নাই, বর্ষা শুরু হচ্ছে এরকম বলে নাই, বর্ষা শুরু হয়েছিল এরকম বলে নাই। বর্ষা শুরু হয়েছে। হয়েছে বললে হওয়া কাজটা ঘটে গেছে কিন্তু এখনও অতীত হয় নাই। যদি অতীত হতো তাহলে কী থাকতো? ল, লাম থাকতো, তাই না? তার মানে কি, পুরাগঠিত বর্তমান। বর্ষা শুরু হয়েছে মানে বর্ষাকাল শুরু হয়েছে। তো বর্ষাকালকে আমরা এভাবে লিখতে পারি, দেখো, দি রেইনস, RAINS, রেনের সাথে এস যোগ করে এবং রেনের আগে আর্টিকেল দি দিলে এই রেইনস দ্বারা, দি রেইনস দ্বারা বর্ষাকালটাকে, বর্ষা ঋতুটাকে বোঝাবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দি প্লাস রেইনস, রেনের সাথে এস থাকতে হবে, তখন এটা বৃষ্টি পড়া না বুঝিয়ে বর্ষাকালটাকে বোঝাবে। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? দি রেইনস মানে বর্ষা, বর্ষা মানে বর্ষাকাল। তো বর্ষাকাল শুরু হয়েছে বললে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বর্ষা শুরু হয়েছে মানে বর্ষাকাল শুরু হয়েছে। এবং দি রেইনস সবসময়
দ্য রেইনস হ্যাভ স্যাট ইন, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অক্সিলারি ভার্ব বসবে কি হ্যাভ। ঠিক আছে, বর্ষা বা বর্ষাকাল। তারপরে শুরু হওয়া ইংরেজি স্যাট ইন, স্যাট ইন। স্যাট ইনের প্রেজেন্ট ফর্ম সেট ইন, ফার্স্ট ফর্ম সেট ইন, ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি সেট ইন। তো দি রেইনস হ্যাভ সেট ইন মানে বর্ষাকাল শুরু হয়েছে। এখানে এটা একটা গ্রুপ ভার্ব সেট ইন বা ভার্বাল ফ্রেজ। সেট ইন হতে কি শুরু হওয়া, সেটের প্রেজেন্ট ফর্ম সেট, ফার্স্ট ফর্ম সেট, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। দি রেইনস হ্যাভ সেট ইন মানে বর্ষাকাল শুরু হয়েছে। ডাক্তার রুগীর হাত দেখেছেন, ডাক্তার রুগীর হাত দেখেছেন। এই 7 নম্বর বাক্যটার ইংরেজি ডাক্তার রুগীর হাত দেখেছেন। দেখেছেন বলে দেখা কাজটা ঘটে গেছে, তো ঘটে গেছে, তার মানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখেছিল বলে নাই, দেখেছেন, বা দেখছেন এরকমও বলে নাই, তার মানে দেখেছেন, দেখা কাজটা ঘটে গেছে। কোন কালে ঘটেছে? বর্তমান কালে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কে দেখেছেন? ডাক্তার। তা দি ডক্টর, সাবজেক্ট হলো যে দি ডক্টর। তো যেহেতু ডক্টর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি কি বলবে? হ্যাজ। রোগীর হাত দেখা মানে রোগীর যে স্পন্দন সেটা কি করা? অনুভব করা। হাত কোনো রোগী, ডাক্তার যখন রোগীর হাত দেখে তার স্পন্দনটা অনুভব করে, চোখ দিয়ে দেখে না, এটা ফিল করে অনুভব করে। এই জন্য এখানে দেখা ইংরেজি ডাক্তাররা আমাদের হাত দেখে মানে কি, তা আমাদের শিরা দেখে, সে স্পন্দন দেখে। তো স্পন্দন কি চোখ দিয়ে দেখে নাকি হৃদয় দিয়ে? ডাক্তারের যে ডাক্তারই আছে, এই ডাক্তারের হৃদয় দিয়ে সে কী করে? অনুভব করে। তো এখানে দেখা মানে সি না, এখানে দেখা মানে কি? অনুভব করা। তো অনুভব করা ইংরেজি ফিল। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেহেতু ফিল হবে না, ফার্স্ট পার্টিসিপল হবে ফেল্ট। দি ডক্টর হ্যাজ ফেল্ট। কাকে দেখেছেন? হাত। হাত মানে এই হাত না, স্পন্দন, শিরা। দি ডক্টর হ্যাজ ফেল্ট দ্য পালস, PULS, পালস মানে শিরা। দি ডক্টর হ্যাজ ফেল্ট দ্য পালস, কার হাত দেখেছেন? রোগীর। অফ দি পেশেন্ট, PATIENT, পেশেন্ট। দি ডক্টর হ্যাজ ফেল্ট দ্য পালস অফ দি পেশেন্ট, ডাক্তার রোগীর হাত দেখেছেন। It is raining, বৃষ্টি পড়ছে, ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে। ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড রেসপেক্টেড ভিউয়ার্স, আমরা আজকের এই ক্লাসে দেখতে পেলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে সময় লাগিয়ে দিলে সেটা হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে 2 প্রকার সময় থাকে, একটি নির্দিষ্ট সময়, একটি ব্যাপক সময়। নির্দিষ্ট সময় মানে সময়ের নাম, ব্যাপক সময় মানে সময়ের পরিমাণ। নির্দিষ্ট সময়ের এই নামের আগে চেঞ্জ, ব্যাপক সময়ের আগে ফর। আরেকটি জিনিস আমরা শিখলাম যে শুধু বৃষ্টি পড়া বা আবহাওয়ার সাথে সম্পৃক্ত যে ক্রিয়াগুলি থাকে, জলবায়ুর সাথে সম্পৃক্ত যে ক্রিয়াগুলি থাকে, জোয়ার বাটার সাথে সম্পৃক্ত যে ক্রিয়াগুলি থাকে, ঋতু বা সময়ের সাথে যে ক্রিয়াগুলি থাকে, এগুলি প্রকাশ করার জন্য আমরা সাবজেক্ট হিসেবে মানে কি ইম্পার্সোনাল প্রোনাউন ইট। তারপর একটি বিষয় হচ্ছে শুধু বৃষ্টি পড়া ইংরেজি হচ্ছে রেইন, আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়া ইংরেজি ড্রিজল। ঠিক আছে, আইএনজি যোগ করার সময় এটা উঠে গেল। আরেকটি বিষয় আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখেছি, ক্রিয়ার সাথে স, সে, সেন, এগুলি বাচ্চাদেরকে এভাবে শেখানো হতো এক সময়। তো আমরা যেহেতু বাংলা ভাষাভাষী মানুষ, সেহেতু আমরা বাংলা ক্রিয়াটার উপর জোর দিব। ট্রান্সলেট করতে গেলে বাংলা ক্রিয়াটার উপর জোর দিতে হবে। কোনো একটি ক্রিয়া যদি সংগঠিত হয়ে গেলে অনেকে অতীত মনে করে, কিন্তু দেখতে হবে হয়ে গেছে ঠিক আছে, কিন্তু তার ফলটা এখনও বর্তমানে বিরাজমান আছে কিনা। যদি তার ফলটা, তার প্রভাবটা এখনও বর্তমানে বিরাজমান থাকে, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
আরেকটি বিষয় হচ্ছে, সহজ বিষয় হচ্ছে যে ক্রিয়াটার সাথে যদি ল লাম ইলাম না থাকে তাহলে সেটা কি হবে না, ফার্স্ট টেন্স হবে না, সেটা পুরাগঠিত বর্তমান। আর পুরাগঠিত বর্তমান এর সাথে সাবজেক্টের পরে কী বলবে, হ্যাভ বা হ্যাজ, তারপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপেল ফর্ম। যাই হোক, আমরা বর্ষাকাল হিসাবে বা বর্ষা হিসাবে কী শিখছি, দি রেইনস, এবং এটাকে ফুল হিসেবে ধরা হয়েছে, এই জন্য এটার পরে অক্সিলারি কি বসলো, হ্যাভ। আর স্যাটিন মানে কোনো ঋতু বা কাল কি হওয়া, শুরু হওয়া। স্যাটিনের প্রেজেন্ট ফর্ম অফ স্যাটিন, ফার্স্ট ফর্ম অফ স্যাটিন, ফার্স্ট পার্টিসিপেল ফর্ম অফ স্যাটিন। Okay, my dear student and respected viewers, now I would like to thank you once again for joining the class and invite you all to watch my video with full concentration. And I do believe that you will greatly benefited if you enjoy the class. Thank you everybody, and invite once again to watch my each and every class and video and subscribe my channel. See you again. Till then, Allah Hafiz. Assalamu alaikum.